applause for all these young angels. আজকে আমাদের 10 বছর পূর্তি হচ্ছে। শুরু করেছি 1915 সালে। তখন শুরু করেছি অন্য একটা চিন্তাধারা নিয়ে, যে আমি তখন ভেবেছি যে আমাদের মতো যারা মহিলারা আছে, যারা কাজ করছে, যারা এন্টারপ্রেনার্স, তারা কিন্তু অনেক সমস্যার সামনে পড়ে, কিন্তু আমরা জানি না কার কাছে যাব, কোথায় যাব, কি করব। তো আমি ভাবলাম যে একটা সংস্থা করলে ভালো হয়, যেখানে there'll be professional people from all sectors, like architects, doctors, counselors, barristers, সব রকম professionals যে আসে, as well as housewives. We can help each other, we can guide each other, then we get the best solution. And also we also want to have fun. আমরা কিন্তু সারাক্ষণ কাজ করি না, আমরা কিন্তু অনেক মজা করি, ফুর্তি করি, অনেক কাজও করি। তো আমরা যখন প্রথমে শুরু করেছেন তখন ছিল খালি আমাদের জন্য। তো আমাদের তখন দেখলাম যে হ্যাঁ, 6 মাস পরে দেখলাম যে আমাদের যে ডোনেশন পেয়েছি ফর দ্য ডিউজ, অ্যানুয়াল ডিউজ, সেই ডিউজটা আমাদের বেঁচে যাচ্ছে। আমরা সাধারণত নিজেরাই সবাইকে চা খাওয়াচ্ছি, গল্প করছি, ফুর্তি করছি, কিন্তু সেটা দেখলাম যে না, ওই টাকাগুলো কী করবো আমরা। তখন আই ওয়াজ টকিং টু আমার একটা ফ্রেন্ড আছে ল ডিপার্টমেন্টে, ডক্টর শাহনাজ, শি ইজ দ্য হেড অফ দ্য ডিপার্টমেন্ট। বললো যে টুটি, আমাদের এখানে অনেক মেয়ে আছে যারা খুবই নিডি, কিন্তু খুব মেরিটোরিয়াস। তোমরা যদি ওদেরকে সাহায্য করো, বছরে এত টাকা দিতে হবে, তবে খুব ভালো হয় 4 বছর ওদেরকে পড়াশোনা করার, আর যা লাগে, বইপত্র যা লাগে। তা আমি কথা বললাম আমার বোর্ডের সাথে, সবাই রাজি হলো। আমরা ইমিডিয়েটলি বেশ কয়েকজনকে নিয়ে নিলাম আমরা আমাদের উইংসের আন্ডারে। আমরা উইংসের আন্ডারে বলি, উইংস কিন্তু একটা সাপোর্ট গ্রুপ ফর উইমেন। উইংস মিনস আ সাপোর্ট গ্রুপ ফর উইমেন। সো নিলাম ওদেরকে, ওরা পড়াশোনা খুব ভালো করলো। এই বছর আবার নিচ্ছি, আরও নিয়েছি মাঝখানে। আজকে দেখবেন আপনার অনেকগুলো মেয়েদেরকে নিব, আর তার ভিতরে তোর ছেলেকে নিয়েছি এবার। কেন ওরা বললো যে আপা, এই ছেলেগুলো কিন্তু খুবই মেরিটোরিয়াস, কিন্তু খুবই মেধাবী, কিন্তু ওদের খুবই নিডি, তো আপনার এবার 2টা ছেলে নেন। তো আমরা সাধারণত মেয়েদেরকে এম্পাওয়ার করি, কিন্তু ছেলেদেরকে কেন করবো না, অফকোর্স করবো, কোনো ভেদাভেদ নেই। সো আমরা এবার ছেলেও নিয়েছি। আর খুব ভালো লাগছে যে এই 10 বছর হয়ে গেছে, আর আমাদের যে এখন এজিএম হলো, এজিএমে আমরা যারা বোর্ডে চলে এসেছি, দে আর অলসো কোয়ালিফাইড, এত ভালো, এত হেল্প করছে, সহযোগিতা করছে, যে আই এম প্রাউড টু বি দ্য প্রেসিডেন্ট। আমি অনেক দিন ধরে আছি, বাট আই থিঙ্ক নাও ইট উইল বি টার্ন ফর মি টু হ্যান্ড ওভার। তারা পারবে এটাকে চালাতে। অ্যান্ড আমরা চাই যে আমরা যেন আরও দুস্থ মহিলাদেরকে সাহায্য করতে পারি। আমরা ম্যাগাজিন বের করেছি, দেখবেন আজকে 10 বছর স্লাইডটা দেখাবো আমরা যে কী করেছি। খালি যে আমরা মহিলাদেরকে, মেয়েদেরকে সাহায্য করি ইউনিভার্সিটি, তা না। আমরা কিন্তু যখন আমাদের কোনো দুর্যোগ হয়, কোনো ফ্লাড হয়, চকবাজারে আগুন হয়, বঙ্গবাজারে আগুন, তারপর নুসরাতের আমরা অনেক চেয়েছি যে যাকে একদম আগুন লাগিয়ে মেরে ফেললো, ও লাস্ট কথা ছিল যে আই ওয়ান্ট জাস্টিস। অনেক চেষ্টা করেছি শাহবাগে, যে অনেক বলেছি, স্লোগান দিয়েছি যে ওর জন্য একটা শাস্তি হয় তাদের, কিন্তু হাইকোর্ট পর্যন্ত গেছে। আমাদের ঠিক সহজে শাস্তি হয় না মেয়েদের জন্য, যারা করে থাকে, আমরা মেয়েরা সাধারণত সাফার করি। সেটার জন্য আমরা সত্যি ক্যাম্পেইন করি, নিজের ফিলিংস দিয়ে ক্যাম্পেইন করি, আর আমরা সবাই একসাথে হয়ে সেই কাজটা করতে চেষ্টা করি। আমাদের মেইন উদ্দেশ্য হলো, we don't want to break the ceilings. We break the ceiling, we want to be equal with men. No. We just want to help each other, want to get to know each other. আমি অনেক ভুল কাজে চলে যাচ্ছিলাম, সেখানে আমার যে ব্যারিস্টার আছে রিজওয়ানা ইউসুফ, উনি আমাকে অনেক সাহায্য করেছেন। আমার হয়তো শরীর খারাপ হলো, সঙ্গে ডাক্তারকে ফোন, ডক্টর ছায়া দেখুন ধোকার আপা কী করবো, সঙ্গে উনি আমাকে পাঠিয়ে দিলেন একটা উপদেশ। তো এই যে একটা গোষ্ঠী আমরা যে একসাথে আছি, এটা ইজ রিয়েলি আ ভেরি হেল্পফুল থিং, যেটা আমি মনে করি যে এত সুন্দর করে গড়ে উঠবে আর বড় হয়ে যাবে। আমাদের মেম্বার্স অনেক, কিন্তু আর নিতে চাই না। আমরা খুবই এখন কনজারভেটিভ হয়ে গেছি, বিকজ এখন 75 মেম্বার্স হয়ে গেছে। দ্যাটস ফার টু মাচ, আমরা চাই না। আজকে আমাদের এখান থেকে আসার কথা কিন্তু উপদেষ্টা শারমিন মোর্শেদ, উনি আসতে পারবেন, আই হোপ সো। কোনো সরকারি কোনো কাজ থাকলেও আসতে পারবেন না। উনি কিন্তু আমার ক্লাস ফ্রেন্ড, আর ওনাকে কিন্তু উনি উইংসে ছিলেন দ্য বিগিনিং, পরে পারেনি, উনি অন্য কাজে জড়িত হয়ে গেছেন।
কিন্তু উনি আমাদের ফার্স্ট যে রেসিপিয়েন্ট হয়েছে, অ্যাওয়ার্ড পেয়েছে আমাদের থেকে অ্যাজ এ উইমেন অন্টারপ্রেনার। আমরা কিন্তু খুব এন্টারপ্রেনারদেরকে এনকারেজ করি, খুবই প্রত্যেক বছরে আমরা কয়েকজনকে আমরা চুজ করে আমরা অ্যাওয়ার্ড দিই। আজকেও চুজ করে অ্যাওয়ার্ড দিচ্ছি। আজকে আসবে আমাদের এখানে সাজেদা ফাউন্ডেশন ফিজা আহমেদ, আজকে আসবে ফিজা কবির, আজকে আসবে তামারা আমাদের আরঙের যে আছেন উনি আসবেন। আজকে আমার ফ্রেন্ড সাবরিনা ইসলাম, সেও অনেক বড় একজন বিজনেস উম্যান, এন্টারপ্রেনার্স। ওরকম 8-10 জনকে আমরা এনকারেজ করছি আরও ভালো করতে, যেন আরও এগিয়ে যেতে পারে। ওরা তো ভালো করছে, কিন্তু আরও যেন এম্পাওয়ার করতে পারে আমাদের মতো মহিলাদেরকে যারা অত সুযোগ পায় না বা সুবিধা পায় না। আমরা আছি এখানে সাহায্য করার জন্য। উই আর দেয়ার টু হেল্প, উই আর দেয়ার টু গিভ দেম দ্য উইংস টু ফ্লাই। এই প্রতিষ্ঠানের সাথে আমার মা আসলে অনেক দিন ধরে যুক্ত। মা আজকে একটা অ্যাওয়ার্ড পাবেন, সেই অ্যাওয়ার্ডটা আমি নিতে এসেছি। আসলে আমার মা আজখন বিদেশে আছেন, তো তার রিপ্রেজেন্টেটিভ হয়ে তার জায়গাটায় আমি এখন এসেছি অ্যাওয়ার্ডটা নিতে। আমি নিজে এখানে সংযুক্ত না, কিন্তু এই প্রথমবারের মতো আমি দেখছি ওনাদের কাজ। আমি যে ডকুমেন্টারিটা দেখছিলাম, তাদের জামদানি নিয়ে কাজ, তারপরে বেনারসি নিয়ে কাজ। তো এই ধরনের একটা প্রয়াস যে আছে আমি জানি অনেক দিন ধরে, কিন্তু আমার এই দেখার সুযোগই প্রথম। এখানে তো একটা মার্কেটের একটা বড় রোল আছে, যেটা আমরা চাইবো হচ্ছে যে এই এক ধরনের অ্যাক্সেস, জামদানি শাড়ি পরার অধিকার সবার থাকুক, এমন একটা জায়গায় চলে যাচ্ছে যে একদিকে এত কম তাদেরকে সাপোর্ট করা হয় এবং অন্যদিকে এমনভাবে করা হয় যে ক্রেতা হিসেবে আমাদের সবার কেনার ক্ষমতাটা থাকে না। হ্যাঁ, তো এখন যখন এক ধরনের বৈষম্য, যে যারা তৈরি করছেন তাঁতিদের দিক থেকে আমরা দেখতে পাচ্ছি যে খুব খারাপ একটা চিত্র। আবার অন্যদিকে মার্কেটের ওই দিক থেকে আমরা যদি খাঁটি জামদানি শাড়ি কিনতে চাই, তখন অনেকেই আমরা আসলে কিনতে পারি না। আমরা সিনথেটিকটা কিনতে হচ্ছে অথবা ভারতীয়টা কিনতে হচ্ছে। তো এখানে একটা গরমিল তো থেকেই গেছে। তো এখন যে কোনো উদ্যোগের আমি বলবো একটা মূল দিক থাকা দরকার, যে এই আসলটাই আমরা সবাই যেন পাই। এটা তো আমাদের সবার ঐতিহ্য, আমাদের বাংলাদেশিদের, আমাদের সবচাইতে কাছের জিনিস হওয়ার কথা জামদানি শাড়ি। আমাদের সকলেরই এই অ্যাক্সেসটা থাকা দরকার। তো সেটা কিভাবে হবে সেই দিকে হয়তো একটু মনোযোগ দেওয়া। অ্যাকচুয়ালি উইংস অনেক দিন থেকে কাজ করছে মার্জিনালাইজ উইমেনদের এডুকেশনের উপরে, এম্পাওয়ারমেন্টের উপরে সাপোর্ট গ্রুপ হিসাবে অনলি অর্গানাইজেশন ইন বাংলাদেশ যেটা নাকি মহিলা একজনের জন্য সাপোর্ট হিসাবে কাজ করে। তো এখানে অনেক রকমের কাজ হয়। তারপরে যখন নাকি কোনো ডিজাস্টার হয়, ফ্লাড ডিজাস্টার, তারপরে অন্যান্য অনেক রকমের চ্যারিটেবল কাজও করা হয়। তো এখন 10 বছর হয়েছে এই প্রোগ্রামের সাথে সাথে উইংস অনেক আনন্দও করে। তো আজকে এটার বর্ষপূর্তি, 10 বছর পূর্তি প্রোগ্রাম হচ্ছে, তো সেই উপলক্ষে এসেছি আমরা। এটা আসলে অনেক বড় একটা অ্যাচিভমেন্ট একটা অর্গানাইজেশনের জন্য, স্পেশালি এটা একটা ভলান্টারি অর্গানাইজেশন। উইংস ইজ লাইক ওমেন ইন নিড গ্রুপ, যে আমরা বাংলাদেশের মনে হয় একমাত্র একটা গ্রুপ যারা মহিলাদের যে কোনো স্টেজের মহিলাদের পাশে তাদের যে কোনো সমস্যা নিয়ে আমাদের সাথে কাছে আসতে পারে। এবং আমরা মনে করেন আমাদের যে কমিটি বা আমাদের যে বোর্ডটা আছে সেখানে সব শ্রেণী থেকেই মহিলারা কাজ করছেন, এবং এটা আমরা ভলান্টারি করে থাকি। যেমন আমি অ্যাজ আ লয়ার আমি লিগাল সাপোর্ট দিয়ে থাকি। তারপরে আমাদের এখানে ব্যাংকার আছে, আইটি সেক্টরের মানুষ আছে, প্রফেশনাল অ্যান্ড হোম মেকার সবাই আছেন। অ্যান্ড শুধু যে কাজ করি তা না, আমরা মাঝে মাঝেই আমাদের গেট টুগেদার হয়, অ্যান্ড আমরা অনেক মজাও করি। বিকজ কাজ করলে তো সবসময় লাইফটা বোরিং হয়ে যায়। সো সেক্ষেত্রে আমরা আনন্দ ফুর্তি করি। বাট আমাদের মেইন যে মিডল পার্সন সেটা মিসেস টুটলি রহমান, তো উনি আমাদেরকে কিন্তু এই একটা আমব্রেলার নিচে ধরে রেখেছেন। প্রোগ্রাম তো খুবই ভালো লাগছে এবং ইনশাল্লাহ ভালো হবেও। আমরা আজকে 10 বছর পূর্তি হয়েছে। আমরা অনেক এটা অ্যাকচুয়ালি একটা প্রোগ্রামটা যেটা হচ্ছে ওমেন্সদের উৎসাহিত করা, আমরা সাপোর্ট করে থাকি সাধারণত মহিলাদেরকে। আমরা আনন্দ ফুর্তিও করি, মজাও করি এবং সবাইকে যতটুকু সম্ভব হেল্প করার, মহিলাদের সেটা হেল্প করাটাই আমাদের মেইন উদ্দেশ্য। In 2015, the idea morphed into a constructive space and Wings came into being. Gradually it grew in facets, and Wings members were not only helping each other
but getting together to help others as well. I want to add that Wings is not just about problems, it's also about putting them aside and enjoying ourselves from time to time. When we get together, we work, we talk, we have fun, we pull each other's up, and we leave happy knowing we are not alone. I feel proud that many of our members have gained confidence, made new friends, embarked on a creative pursuits, and shed their shyness and thoroughly enjoyed themselves on their Wings journey. I would like to thank all my members, especially the board members, who has been like the backbone of the whole club. You are my lifeline, you've always been, and I couldn't do anything without your support. Thank you all so much.